আমাদের সম্ভাবনা বিন্যাসগুলোর মধ্যে দেখো, সম্ভাবনা বিন্যাসগুলোর মধ্যে পৈশ বিন্যাস অন্যতম একটা বিন্যাস। তো এটা মূলত আমরা আগেই বলছি যে দ্বিপদী বিন্যাসের সীমিত রূপ, অর্থাৎ দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা কত ছিল বলো? 30। 30-এর উপরে গেলে অন্য বিন্যাসে পরিণত হবে। ঠিক আছে? তো আমাদের 3টা বিন্যাস আমাদের সিলেবাসে আমরা আলোচনা করব। একটা হলো দ্বিপদী, পৈশু এবং কি বলো পরিমিত বিন্যাস। তো যাক, দ্বিপদীর পরে আমাদের কি আছে বলো? পৈশু বিন্যাস। তো পৈশন ডিস্ট্রিবিউশনের আবিষ্কার হচ্ছে এসডি পৈশন, তার নাম অনুসারেই এই বিন্যাসের নাম করা হয়। 1837 সালে এই বিন্যাসটা পৈশন আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে এই পৈশু বিন্যাসের নামকরণ করা হয়। তো আমরা দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা কি ছিল বলো? n। আর সফলতার সম্ভাবনা সেটা আমরা জানি। এখন প্রশ্ন হলো, যেমন ঢাকা শহরে এই যে আমরা যেখানে অবস্থান করছি, তাই না, সেখানে এই রোড দিয়ে অসংখ্য গাড়ি যাচ্ছে, দুর্ঘটনা কেমন? খুবই কম। বিমানবন্দরে বিমান কি ওঠানামা করতেছে, দুর্ঘটনা কেমন? খুবই কম। তাহলে এইটা চেষ্টার সংখ্যাটা অসীম, কিন্তু সফলতার সম্ভাবনা কি? খুবই নগণ্য। যেমন একটা বইয়ের চেয়ে আমার এই বইটারে মনে করো অনেকগুলো কয়েক লাখ লাখ শব্দ আছে, ভুলের মাত্রা কেমন? খুবই কম। তাহলে চেষ্টার সংখ্যাটা কি বলো? অসীম, কিন্তু সফলতার সম্ভাবনা কি হচ্ছে? নগণ্য হলে তাহলে দ্বিপদী বিন্যাসের সীমিত রূপকে আমরা কি বলছি বলো? পৈশু বিন্যাস। লেখো দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা। দেখো দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা, দেখছো চেষ্টার সংখ্যা n বড় বা কি বলো 30-এর উপরে হবে। কি বলো? 30-এর উপরে হবে। n এর মান কি বলো? বড়। সেটা কি বড় মধ্যে কি 30-এর উপরে হবে। এবং সফলতার সম্ভাবনা p এর মান খুব নগণ্য হলে। কি বলো? খুব নগণ্য হলে। নগণ্য মানে কি? একেবারে যেমন আমরা উদাহরণ দিলাম যে বিমানবন্দরে অসংখ্য বিমান উঠতেছে, কিন্তু দুর্ঘটনা খুবই কম। একটা শহরে, ব্যস্ততা শহরে প্রতিনিয়ত যানবাহন চলছে, সেই অনুপাতে দুর্ঘটনা খুবই কম। একটা বইয়ের অনেকগুলো শব্দ আছে, তার মধ্যে ভুল শব্দ কম, এরকম। তাহলে বলছে চেষ্টার সংখ্যাটা বড়, কিন্তু সফলতার সম্ভাবনা অর্থাৎ পি এর মান খুব নগণ্য হলে দ্বিপদী বিন্যাসের সীমিত রূপকে পৈশু বিন্যাস বলে। ঠিক আছে? অর্থাৎ দেখো n এর মান, n টেন্ডস টু ইনফিনিটি, p টেন্ডস টু 0। অর্থাৎ n এর মান অসীম, কিন্তু কি বলো? p এর মান খুবই কম বা 0-র কাছাকাছি। তখনই আমরা বলবো দ্বিপদী বিন্যাসের সীমিত রূপ। দ্বিপদী বিন্যাসের কি বলো? সীমিত রূপ বা LT। ঠিক আছে? কোন বিন্যাসে পরিণত হবে বলো? LT, লিমিটেড ফর্ম। ঠিক আছে? তাহলে কোন বিন্যাসে পরিণত হবে বলো? পৈশু বিন্যাস। ওকে, আচ্ছা। তো আমরা পৈশু বিন্যাসের, দ্বিপদী বিন্যাসের পরামিতি কি বলেছিলাম বলো? n এবং কি বলো? p। কিন্তু পৈশু বিন্যাসের পরামিতি হচ্ছে কি বলো? আচ্ছা, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি বা p টেন্ডস টু, অর্থাৎ আমরা বললাম যে যদি পৈশু বিন্যাসের, অর্থাৎ যে দ্বিপদী বিন্যাসের যে রূপটা ছিল, এটা হলো দ্বিপদী বিন্যাস। এই রূপটা তখনই পৈশু বিন্যাস হবে যদি এই ফর্মটা হয়। ওকে, তাহলে এটা কি বিন্যাসে পরিণত হবে বলো? পৈশু বিন্যাস। মনে থাকবে এটুকু? আচ্ছা, অর্থাৎ এইটুকু মনে রাখবা, n টেন্ডস টু ইনফিনিটি, p টেন্ডস টু 0 দ্বিপদী বিন্যাসের সীমিত রূপ কোন বিন্যাসে পরিণত হবে বলো? পৈশু বিন্যাসে। ঠিক আছে? তো এখন লেখো পৈশু বিন্যাসের, x একটি পৈশু চলক হলে, x একটি পৈশু চলক হলে, x একটি কি বলো?
পৈশু চলক হলে লেখো এক্স এর সম্ভাবনা সূত্র বা অপেক্ষক হবে, দেখো প্রবাবিলিটি অফ এক্স সমান, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এম, এম পাওয়ার এক্স, এক্স ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে এক্স এর মান কত, 0, 1, 2 থেকে ডট ডট ইনফিনিটিভ পর্যন্ত। ঠিক আছে, আগে ছিল 0 থেকে কত পর্যন্ত বলো, এন পর্যন্ত, কিন্তু এখন কি হবে বলো, ইনফিনিটিভ বা অসংখ্য, অসীম। ওকে, তো দেখো, তো এই দ্বিপদী বিন্যাসের পরামিতি যখন আমরা সূত্রটা শিখেছিলাম, তাই না, যে প্রবাবিলিটি এক্স সমান কি ছিল বলো, এন সি এক্স পি পাওয়ার এক্স কিউ পাওয়ার এন মাইনাস এক্স, তাই না, তখন এই ফর্মটা হয়ে যাবে কি পৈশ্য বিন্যাসে, যদি ওই শর্তগুলো থাকে। অর্থাৎ দ্বিপদী বিন্যাসের যে লিমিটে সীমিত রূপ কোন বিন্যাসে পরিণত হবে, পৈশ্য বিন্যাসে। তখন কোন শর্ত বলো, যে এন ইনফিনিটিভ আর পি 0, তখনই এর লিমিটেড ফর্মটা হয়ে যাবে কি বলো, পৈশ্য বিন্যাস। তো এর পরামিতি ছিল কি, এন আর পি। এন আর পি এর পরামিতি হচ্ছে একটা এম। তাহলে পৈশ্য বিন্যাসের পরামিতি কি হচ্ছে বলো, এম। তাহলে পৈশ্য বিন্যাসের পরামিতি যদি আমরা এম এর মান জানতে পারি, তাহলে অন্যান্য সকল মান আমরা, অর্থাৎ পৈশ্য বিন্যাসের জন্য জানার জন্য যে মানটা প্রয়োজন হবে সেটা হলো কার মান বলো, এম এর মান। ঠিক আছে, তো এর কতগুলো বৈশিষ্ট্য আছে দেখো, এটাও কিন্তু একটা দেখো, আমরা যদি বলি যে উদাহরণগুলো আমরা একটা বলছিলাম যে এর আগের উদাহরণ, একটা শহরের দুর্ঘটনার সংখ্যা, বইয়ের ভুল পৃষ্ঠার সংখ্যা, একটা ব্যস্ত শহরে কি দুর্ঘটনার সংখ্যা, তারপরে হচ্ছে বিমান ওঠানামার, বিমানবন্দরে বিমান দুর্ঘটনার সংখ্যা, এগুলো সবই হচ্ছে কি বলো একটা। আবার আরেকটা যেটা করা হয়, রক্তের নমুনা লোহিত কণিকার সংখ্যা, এর উপরে অঙ্কও হয়, এবং এর জানি লোহিত কণিকার সংখ্যা খুবই কম। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমরা যে জিনিসটা একটু শিখবো সেটা হলো, দেখো যে পৈশ্য বিন্যাসের ধর্ম বা গুণাবলী বৈশিষ্ট্য, এটা একটা বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস, যেটা দ্বিপদী বিন্যাসও বলেছিলাম কি, এটা একটা বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস। আরেকটার পরামিতি কি আছে বলো, এম। এর পরামিতি হচ্ছে কি বলো, এম। তাহলে এম এনপি সমান কত, দ্বিপদী বিন্যাসের পরামিতি ছিল কি এনপি, আর এর পরামিতি কি বলো, এম। অর্থাৎ এনপি সমান কত বলো, এম। আচ্ছা, তো এর একটা কথা দেখো, এর গড় ও ভেদাঙ্ক সমান, গড় হচ্ছে এম, ভেদাঙ্ক হচ্ছে কি বলো, এম। কারণ কি বলো, দ্বিপদী বিন্যাসে গড় ছিল কি বলো, এনপি, তাহলে এরও গড় কত বলো, এম। তাহলে এর গড় ও ভেদাঙ্ক দুটোই কি বলো, এম। মনে থাকবে, দ্বিপদী বিন্যাসে গড় ও ভেদাঙ্ক দুটোই কি বলো, এম। আচ্ছা, এখন একটু জিনিস বলি, পৈশ্য চলকের মান প্লাস ইনফিনিটিভ হতে কার মধ্যে থাকবে বলো, মাইনাস ইনফিনিটির মধ্যে থাকবে। অর্থাৎ প্লাস ইনফিনিটি হতে কার মধ্যে থাকবে বলো, মাইনাস ইনফিনিটিভের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন যে জিনিসটা অঙ্ক করার জন্য আমার প্রয়োজন হবে, আমরা আগেই বলেছিলাম যে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনাগুলোর সমষ্টি বা দ্বিপদী চলকের সম্ভাবনাগুলোর সমষ্টি কত বলো, 1। তো এখন এক্স এর মান দেখো, এইটারই যদি ধরি 0, 1, 2 থেকে ডট ডট কত ইনফিনিটিভ পর্যন্ত, তাহলে এক্স সমান 0 প্লাস এক্স সমান কত বলো 1 প্লাস ডট ডট এক্স সমান কত বলো 2 প্লাস ডট ডট ইনফিনিটিভ, যাই লেখো না, তার সম্ভাবনা যোগফল কত, 1। মনে থাকবে, তাহলে পৈশ্য চলকের সম্ভাবনাগুলোর সমষ্টিও কত বলো, 1। ওকে, তো যাই হোক, এখন পৈশ্য চলকের যদি আমরা অঙ্ক করতে চাই, একটা তোমাদের টেবিল জানা লাগবে, অথবা যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে সেইভাবে মানটা আমরা বের করব। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, লেখো, সবাই লেখো। দেখো পৈশ্য বিন্যাসের, দেখো পৈশ্য বিন্যাসের লেখো প্রবাবিলিটি এক্স সমান 2 সমান প্রবাবিলিটি এক্স সমান 3 হলে, দেখো 3 হলে প্রবাবিলিটি এক্স সমান 4 কত? হ্যাঁ দেখো, একটু সমান নাও, প্রবাবিলিটি এক্স সমান কত বলো, 2 সমান কত, এই দুইটা, অর্থাৎ 2 আর 3 হলে বলছে যে x4 এর মানটা কত।
আচ্ছা, তার আগে একটু বুঝে নাও যে আমরা পৈশু বিন্যাসে যেমন আমরা এক্স একটা পৈশু চলক হলে তার সূত্র আমরা শিখেছি না? তার সূত্রটা কি বলো? প্রবাবিলিটি এক্স এর সূত্রটা কি বলো? ই টু দি পাওয়ার কি বলো মাইনাস এম, এম পাওয়ার এক্স আর কি বলো এক্স ফ্যাক্টরিয়াল। তো আমার এই দুটা প্রশ্নে এক্স এর মান দেওয়া আছে ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? এখন একটু বলে ফ্যাক্টরিয়াল, যেমন এক ফ্যাক্টরিয়াল মানে এক, ঠিক আছে? দুই ফ্যাক্টরিয়াল মানে 2 গুণ 1, ঠিক আছে? 3 ফ্যাক্টরিয়াল মানে কত বলো? 3 গুণ 1। 4 ফ্যাক্টরিয়াল মানে বলো 4 গুণ বলো 3 গুণ 2 গুণ 1। 4 ফ্যাক্টরিয়াল মানে 4 3 2 গুণ 1। ক্লিয়ার? এইভাবে আসবে। ওকে, আচ্ছা। তো আমার এই দুটা প্রশ্নে কি দেওয়া আছে বলো? এক্স এর মান দেওয়া যাচ্ছে, কিন্তু পৈশু বিন্যাস নির্ণয় করতে হলে আমাকে কার মান জানা লাগবে? এম এর মান। তাহলে এখন আমার অতএব প্রবাবিলিটি x2 সমান আমরা যদি লিখি, এর দেওয়া আছে কি প্রবাবিলিটি x সমান কত বলো x3 দেওয়া আছে না? তো এইটা যদি আমরা ফর্মুলা ইউজ করি তাহলে কি দাঁড়াবে বলো? ই টু দি পাওয়ার কি বলো মাইনাস এম, এম পাওয়ার 2, ওই যে ফর্মুলা অনুসারে এম এক্স এর মান দেওয়া আছে। আচ্ছা, তারপর কি 2 ফ্যাক্টর, আবার এটা কত বলো ই টু দি পাওয়ার কত বলো মাইনাস এম, এম পাওয়ার 3 আর কি বলো 3 ফ্যাক্টরিয়াল। ওকে, ওই সূত্র অনুসারে আমার সব দেওয়া আছে। তো এখন দেখো এটা কি দাঁড়ালো, কি দাঁড়ালো বলো? 1/2 ফ্যাক্টরিয়াল মানে কত বলো 2 গুণ 1, তাহলে 1/2 কত ই টু দি পাওয়ার কত বলো ই টু দি পাওয়ার কত হলো বলো? ই টু দি পাওয়ার কত এম মাইনাস কত দাঁড়ালো? আচ্ছা, একটু বুঝে নাও, আমি এখানে একটু ক্লিয়ার করি। এই এম এম কাটা যায়, দেখো একটু বুঝে নাও। এটা ভাগ দিয়ে কাটা গেলে কি থাকে বলো? শুধু এম থাকে এখানে। এটার সাথে কি থাকে? শুধু এম থাকে। তাহলে এখানে কি থাকবে বলো? শুধু থাকবে হাফ, দেখো ই টু দি পাওয়ার কি বলো মাইনাস এম, আর এখানে কি থাকলো বলো? তাহলে এখানে কি থাকলো? দাও একটু করো তো, দেখো এখন আমরা দেখাচ্ছি P2 সমান কত P3, তাই না? তাহলে এইটার ফর্মুলা এটা এই অনুসারে, এইটার ফর্মুলা কি এই অনুসারে। এখন দেখো এইটাকে 2 ফ্যাক্টরিয়াল মানে কত বলো? 2 ফ্যাক্টরিয়াল মানে কি 2 গুণ 1 2 হলো, ঠিক আছে? তাহলে এখন কি থাকলো ই টু দি পাওয়ার মাইনাস এম, এম পাওয়ার 2, আর এটা কত 3 ফ্যাক্টরিয়াল মানে কি 3 গুণ 2 সমান কত বলো 6, ব্যাস এটা গেল। এখন আমি এই 2 এর সাথে 3 6 কাটা কত হলো 3, এটা কাটা গেল। আবার এটার সাথে এম পাওয়ার 3 আর কত বলো এম পাওয়ার 2, তাহলে কি থাকে? শুধু উপরে কি থাকে? এম থাকে, ব্যাস। তাহলে আমার কি দাঁড়ালো? এটা দেখালো 1 হলো, এটার উপরে আছে কি এম পাওয়ার কত 3, বা এম সমান কত বলো 3। অর্থাৎ পৈশু বিন্যাসের জন্য আমার কি মান দরকার বলো? এম এর মান দরকার। তো এম এর মানটা আমি কত পেলাম বলো? 3। তো যদি আমার এম এর মান জানা থাকে, এখন প্রশ্নে বলছে কি যে এক্স প্রবাবিলিটি এক্স সমান 4 সমান কত, তাই না? তাহলে এইখানে অতএব আমরা এখন ইজিলি বের করতে পারবো যে অতএব যে প্রবাবিলিটি এক্স সমান 4, তার মানে কি বলো? আমার ফর্মুলাটা আগে লিখি, ই টু দি পাওয়ার এম, এম পাওয়ার এক্স আর কি এক্স ফ্যাক্টরিয়াল। যেহেতু এখানে এক্স এর মান কত দেওয়া আছে বলো? 4 দেওয়া আছে। ই টু দি পাওয়ার মাইনাস এম, এম এর মান কত পাইছি আমি বলো? 3 গুণন কত বলো? 3 পাওয়ার কত বলো? 4, আর কত 4 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এইখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এম, তোমরা যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর দাও, একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর দেখো, তোমরা যে কাজটা করবা শিফট ইন না শিফট ইন দিবা। দেখো একটু বুঝে নাও, হ্যাঁ একটু বুঝে নাও, শিফট ইন দিবা, এসডি মোডে করবা, না হলে আসবে না। কি মোডে নিবা বলো? এসডি মোডে। তাহলে কি করবা? শিফট, আসতেছি দাঁড়াও, শিফট ইন। আচ্ছা আচ্ছা, এখন কোনো ক্যালকুলেটারে দেখো তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটারের ফাংশন অনুযায়ী এই মানটা নির্ধারণ করা হবে। ওকে, তাহলে এটা দেখো আসতেছে না, শিফট ইন ই টু দি পাওয়ার শিফট, দেখো সরি শিফট ইন, শিফট ইন গেল কই ইন। আচ্ছা,
তোমরা কি করবা দেখো, সায়েন্টিফিক ক্যালকুলেটরে শিফট দিবা, শিফট প্রেস করবা, করে দেখো ইন, কোনো কোনো ক্যালকুলেটর এতে পারে মাইনাসের শিফট ইন আছে না, এরকম চিহ্ন দেখবা যে শিফট ইন, তাহলে আসবে ই আসবে ক্যালকুলেটরে, কি আসবে বলো, ই আসবে, যেটা আমার ই আসে গেছে। এখন দরকার কত, মাইনাস, এখন মাইনাস কত দরকার বলো, 3। তখন আমি মাইনাস প্রেস করব, দেখবা যে সায়েন্টিফিক ক্যালকুলেটরে মাইনাস আছে তাই না, বা মাইনাস যে কোনো জায়গায় মাইনাস চিহ্ন দিবা, এই যে মাইনাস চিহ্নটা দিলা। এখন মাইনাস চিহ্ন দেওয়ার পরে এখানে মাইনাস উঠে গেল, ক্যালকুলেটর উঠে গেল। এখন কি করবা, এই মাইনাস কত বলো, 3, তাহলে আমি কত প্রেস করব, 3, ওকে 3 প্রেস করলাম, 3 এখানে 3 উঠে গেল। এবার সমান দাও, তাহলে হয়ে গেল। তাহলে রেজাল্ট কত বলো, 0.04 কত বলো, 0478 কত 787, এইটুকু নিলেই হবে। তাহলে এটার মান কত বললাম বলো, পয়েন্ট কত দাঁড়াচ্ছে বলো, 04979, 04 কত 7 তারপরে কত বলো 79 দাও, 04779, ওকে 47 কত 4979, আমরা কত পেলাম এখানে, 04978, 04978, ওকে এটুক নিলে হবে। তাহলে 04978 গুণ 3কে কতবার গুণ বলো, 4 বার, সেটা আগের ফর্মুলা। 3 কত হলো 4, তাহলে কত হলো বলো 81, আর কত 4 ফ্যাক্টর মানে 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাহলে এটার সাথে আমরা গুণ দিলে কত পাবো বলো, 4.33 কত হলো 4.33299 ভাগ কত 3 4 24, তাহলে রেজাল্ট হলো কত দেখো, পয়েন্ট কত 168, ওকে। তাহলে দেখো এই যে অঙ্কটা আমরা শিখলাম, আবারও বলছি, এই পৈশু বিন্যাসের মান সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া বের করা যাবে না। আর একটা হলো টেবিল থেকে বের করা যাবে। তো এই টেবিল থেকে বের করার একটা প্রক্রিয়া আছে, তাছাড়া অন্য কোনো উপায় নেই। ইয়েস, না এটা হলো পৈশু বিন্যাসের টেবিল নিয়ে যেতে হবে, এই টেবিল অনুসারে তোমাকে বের করা যাবে। আরেকটা হলো আবার বুঝে নাও, টেবিল এইখানে দেখো ই টু দি পাওয়ার কত মাইনাস কত 3 মান এখানে সরাসরি দেওয়া আছে, 3 মান এখানে দেওয়া আছে, কিন্তু যদি দশমিক থাকে দেখো নিচে এখানে আছে, যদি আমার 3 মান সরাসরি দেওয়া আছে 0.0978 দেওয়া আছে, কিন্তু যদি 1.2 থাকে বা 1.3 থাকে তখন কিন্তু ওই পয়েন্টটা উপরে দেখতে হবে, ওকে। যাই হোক, এটা একটা তোমাদের এটা করেও করা যাবে, তবে যেহেতু সায়েন্টিফিক ক্যালকুলেটর পরীক্ষার হলে তোমাদের নিয়ে যাওয়া যাবে, সায়েন্টিফিক ক্যালকুলেটরে করাটাই বেটার হবে, ওকে। আচ্ছা যাই হোক, তাহলে আমি একটু বলি পৈশু বিন্যাসের যে অঙ্কগুলো আছে একটু মনোযোগ দাও। যে আমার এইটা দুইটা মান দেওয়া আছে, এখন বলছে যে x = 4 এর মান কত, তা আমার পৈশু বিন্যাসের পরামিতি কি বলো, m। যদি m এর মান জানা থাকে তাহলে কিন্তু আমি সব মান বের করতে পারবো। তো m এর মান বের করার জন্য আমরা এই আগে যেটা দেখালাম সেই মানটা আগে বের করে নিলাম, ওকে। তো যাক, আমরা একটু অন্য অঙ্ক দিয়ে করে এটা আর একটু ক্লিয়ার করি, ঠিক আছে। আচ্ছা, আমরা এই উদাহরণটা একটা লক্ষ্য করি, তাহলে দেখো প্রথমত বুঝবো এই এনের আকার দেখি। বলছে কোনো একটি কোম্পানির উৎপাদিত বাল্বের এত পার্সেন্ট, বলো 0.2% খারাপ, উৎপাদিত 1000টি বাল্বের মধ্যে, তার মানে কি এনের মান কত বলো, 30-এর উপরে। আবার এটাও তোমার দ্বিপদী বিন্যাসে করা যেত, যদি একটু বুঝে নাও, যদি এই যে পির মানটা কি খুবই নগণ্য, আর এটা তাহলে আমরা প্রথম বুঝবো যে এন এর মান দেখে এটা দ্বিপদী করবে না, কোনটা করবে বলো, পৈশু বিন্যাস করব। তো আরও একটা অন্য ব্যাপার আছে, কিন্তু যদি 10টা বাল্ব নেওয়া হলো বা এরকম করা নেওয়া হলো, সব এটাও পরে আসবো, পরের উদাহরণে আমরা আসবো। তো দেখা যাচ্ছে কি যে এন এর মান 30-এর উপরে আর সম্ভাবনা মান কি খুবই নগণ্য। তা আমার দ্বিপদী বিন্যাসের পরামিতি ছিল কি এন আর কি বলো পি। তো যখনই আমরা পৈশু বিন্যাসের অঙ্ক করব তখন কিন্তু এন আর পির মানটা আমাকে আগে জানতে হবে, কারণ এন পি ছাড়া আমি এম এর মান বের করতে পারবো না। তাহলে এই অঙ্কে যদি আমরা সমাধান করতে চাই, দেখো দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে বাল্বের সংখ্যা
ছোট হাতের এন দিবা, এন সমান কত বলো 1000। আচ্ছা, খারাপ বাল্বের সম্ভাবনা, খারাপ বাল্বের সম্ভাবনা পি সমান কত হলো 0.2%। তার 0.2% মানে কত বলো 2 বাই কত বলো 100, তাই না? তার মানে কি বলো পয়েন্ট কত হয় 0.002 হয়। ওকে, আচ্ছা 0.2 ভাগ কত বলো 100, তাহলে কত হয় 0.002। তো আমরা জানি সমান কত বলো, আমরা জানি এম সমান কত বলো এনপি। পৈশবিন্যাসের পরামিতি কি বলো এম। তাহলে আমার পৈশবিন্যাসের যদি অঙ্ক করতে হয় তাহলে কার মান বের করতে হয় বলো এম এর মান। তাহলে আমরা জানি দেখো, হ্যাঁ এম সমান কত বলো এনপি। ওকে, তাহলে এন এর মান কত বলো 1000, পির মান কত বলো 0.002। তার মানে কি দাঁড়ালো বলো শুধু 2 দাঁড়ালো। ওকে, তাহলে এম এর মান কি দাঁড়ালো বলো 2। তো যদি এম এর মান তাহলে লেখো এক্স একটি, দেখো এক্স একটি পৈশু, দেখো পৈশু চলক হলে দেখো এক্স এর সম্ভাবনা সূত্র হবে, দেখো প্রবাবিলিটি অফ এক্স সমান কি হবে বলো, দেখো প্রবাবিলিটি অফ এক্স সমান কি হবে এ টু দি পাওয়ার মাইনাস এম, এম পাওয়ার এক্স আর কি বলো এক্স ফ্যাক্টরিয়াল, তাই না? তাহলে এইখানে দেখো পির মান, এখানে এক্স এর মান কত বলো 0, 1, 2 থেকে ডট ডট কত বলো ইনফিনিটি পর্যন্ত। ওকে, তো এখন এটা লিখে দিতে হবে সব সময়। হ্যাঁ, আচ্ছা এখন আসতেছি, দেখো আমাদের যে জিনিসটা দরকার যে এক্স এর মানটা তুমি এখন বলছে কি দেখো, যে এই যে বলছে কি একটি খারাপ বাল্বের সম্ভাবনা বা 0টি খারাপ বাল্বের সম্ভাবনা। 1 নম্বর কি বলছে বলো 0টি খারাপ বাল্বের সম্ভাবনা। অতএব প্রবাবিলিটি এক্স সমান কত বলো 0, প্রবাবিলিটি এক্স সমান কত বলো 0। তাহলে আমার যে ফর্মুলাটা আগে লিখে নিই, এ টু দি পাওয়ার এম, এম পাওয়ার কি বলো এক্স আর কি বলো এক্স ফ্যাক্টরিয়াল। তাহলে আমার সব মান জানা আছে, তাই না? তাহলে এখানে এক্স মানে কত বলো 0 ফ্যাক্টরিয়াল, আর এম এর মান ই টু দি পাওয়ার মাইনাস এম, এম এর মান কত বলো, এম এর মান কত পাইছি 2 গুণন কত এম 2 পাওয়ার কত বলো 0। আচ্ছা, এখন আমি বের করব কি ই টু দি পাওয়ার মাইনাস কত বলো 2। ক্যালকুলেটর কই দাও। তাহলে আমরা সায়েন্টিফিক যাদের ক্যালকুলেটর আছে কি করবা, ক্যালকুলেটরের হিসাব, দেখো ক্যালকুলেটরের হিসাব, ক্যালকুলেটরে কি করবা প্রথমে লিখবা কি বলো শিফট আছে প্রত্যেকটা ক্যালকুলেটরে, কি লেখা আছে বলো শিফটের পরে কি দিবা বলো ইন, শিফট ইন, তাহলে কি আসবে বলো ই চিহ্ন আসবে, শিফট ইন কি দেবে বলো ই চিহ্ন আসবে। এর উপরে তুমি কি দেবে এখন মাইনাস, তাহলে মাইনাস দিবা, মাইনাস দিলে পরে এরকম একটা মাইনাস আসবে, মাইনাস প্রেস করবা। এখন মাইনাসের পরে আমার মান কি কত বলো 2, তাহলে এখানে কি হবে বলো 2। তাহলে এইটা যদি আমরা এখন সমান দিলে পারে যে মানটা পাবো কত বলো 13533। ওকে, তাহলে এইটার মান কত পেলাম বলো পয়েন্ট কত বলো 135 কত বলো 33 গুণ 1, কারণ কোন পাওয়ার 2 পাওয়ার 0 মানে 1, আবার 0 ফ্যাক্টরিয়াল মানে কত বলো 0 ফ্যাক্টরিয়াল মানে কত বলো 1। তাহলে আমার রেজাল্ট কত বলো 0.13533 হলো। খুব ইজি, মানে আগেরটা দ্বিপদীর জিনিসই, কিন্তু দ্বিপদীর মানটা যেভাবে বের করবো সেটা এটা তোমার এই মানটা শুধু সায়েন্টিফিক ক্যালকুলেটরে বের করা যাবে। ওকে, আচ্ছা এরপর আসো বলছে কি দেখো যে একটি বলছে কি দেখো, এই দেখো একটি 2 নম্বর এটা কি বলছে বলো একটি খারাপ বাল্বের সম্ভাবনা। ওকে, কি বলছে বলো একটি খারাপ বাল্বের সম্ভাবনা। তাহলে এখানে কি হবে বলো শুধু 1, তাহলে এখানে কি হবে, এখানে কি দাঁড়ালো বলো এইখানে জায়গায় 1, এখানে কি হলো বলো 1 ফ্যাক্টরিয়াল, আর হচ্ছে কি বলো এই যে 1 এক্স এর মান কত বলো 1। তাহলে এখানে সব কি থাকলো শুধু এখানে কি থাকবে বলো 2, আর এখানে হলো এখানে তো 1 আছে, 1 ফ্যাক্টরিয়াল মানে কত বলো 1ই। তাহলে এখন একে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে কত হয় দেখো পয়েন্ট কত হলো, যদি 1 হয় তাহলে 0.2707
পয়েন্ট কত বলো 2707। ওকে, এটা উত্তর হয়ে গেল। যদি একটি খারাপ বাল্বের সম্ভাবনা যদি, আচ্ছা আমি আরেকটা প্রশ্নে নাই, কিন্তু যদি দুইটি খারাপ বলে তখন আমরা কি করব? ওকে, আমরা এখানে যদি বলে দুটি খারাপ বাল্বের সম্ভাবনা, তখন আমি এখানে কি দেবো বলো? দুটি খারাপ বাল্বের সম্ভাবনা, তখন আমার কি হবে এখানে বলো? এই 2, তাহলে এখানে কি হলো বলো? 2, তাহলে এখানে কি হবে বলো? 2 গুণ 1, তাই না? তাহলে এইখানে কি হলো? 2, তাই তো? 2 এখানে 2 দিয়ে 2 গুণ করলে কত হয় বলো? 4, 2 দিয়ে গুণ করলে কত হলো বলছে? 4। তাহলে এখানে কত হচ্ছে? 4 এর সাথে 0.541.54, তারপর কি বলছে বলো? 132 ভাগ কত বলো? 2, তাহলে কত রেজাল্ট হলো? 0.27 কত? 066। ওকে ওকে, তাহলে কি দাঁড়ালো বলো? এরকমভাবে যদি 3, হ্যাঁ এখানে x সমান কত হয় বলো? 2 হবে। ওকে, আচ্ছা আবার মনোযোগ দাও। যদি এরকম 3টি বলে একই ফরম্যাট, 4টি বললে কি বলো? একই ফরম্যাট, 5টি বললে কি বলো? একই ফরম্যাট। তাহলে আমরা সম্ভাবনার পুরো অধ্যায়ের মধ্যে আমরা 3 টাইপের অঙ্ক পাই। কি বলো? একটা স্ট্রেট কাট, একটা কি 1টা 2টা 3টা শূন্যটা, যেটা আমরা সম্ভাবনার বলের মধ্যেও করেছি, ছক্কার মধ্যে করেছি, তাই না? আবার দ্বিপদী বিন্যাসেও সেই একই জিনিস করেছি, পৈশ্য বিন্যাস ঠিক সেইভাবেই থাকে। তাহলে একটা ফরম্যাট আমরা শিখলাম, কি বলো? যে 1টা 2টো 3টা শূন্যটা এরকম থাকলে পরে এই ফরম্যাটে যাব। এবার পরবর্তী ফরম্যাটটা কি বলো? দেখো কমপক্ষে কি বলছে বলো? দেখো কমপক্ষে বা অন্তত পক্ষে, তাই না? একই শব্দ মনে থাকবে। অন্তত পক্ষে কি বলছে বলো? একটি খারাপ বাল্বের কি বলো? সম্ভাবনা, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে বলো? তাহলে এখানে কি x গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, কমপক্ষে একটি খারাপ বাল্বের সম্ভাবনা, তার মানে কত বলো? প্রবাবিলিটি 1, প্রবাবিলিটি 2 থেকে ডট 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 কত বলো? প্রবাবিলিটি একেবারে ইনফিনিটি পর্যন্ত, তাই না? ঠিক আছে, একেবারে ইনফিনিটি পর্যন্ত, তাই না? একেবারে ইনফিনিটি, এত মান তো আমরা বের করতে পারবো না। তাহলে এইটা অলওয়েজ কি হবে বলো? তখন আমার পিছনে আছে কি বলো? 1 বিয়োগ কত বলো? শূন্যের মান। তাহলে কমপক্ষে একটি, তার মানে 1 বিয়োগ কত বলো? 0। তাহলে 1-এর শূন্যর মান আমার জানা আছে কত বলো? আগে 1-এর শূন্যর মান আমরা আগে বের করে নিয়েছি। তো শূন্যর মান কত বলো? কত? 0.13 কত বলো? 0.13533, তাই না? তাহলে রেজাল্ট হলো কত বলো? 0.18 কত বলো? 0.18 সরি পয়েন্ট কত? হ্যাঁ পয়েন্ট কত হলো বলো? 0.086 কত? 465। ওকে, এটা হলো কি বলো? কমপক্ষে একটি। যদি 2টা বলতো তাহলে কি হতো বলো? 1 মাইনাস কত? 0 প্লাস 1। যদি 3টা বলতো তাহলে 1 মাইনাস কত বলো? 0 প্লাস 1 প্লাস কত বলো? 2। ওকে, এরকমভাবে পারবা। এবার বলছে কি দেখো বড় জোর, বোঝা গেছে তাহলে? এবার বলছে কি বলো? বড় জোর কি বলছে বলো? বড় জোর হ্যাঁ দেখো, বড় জোর একটি খারাপ বাল্বের সম্ভাবনা, তাই না? তাহলে কি হবে? x লেস দেন কত বলো? ইকুয়াল টু 1, তার মানে কি 0 প্লাস কত বলো? 1। ওকে, তাহলে 0-এর মান কত বলো? পয়েন্ট কত? 13533 প্লাস 1-এর মান কত? বড় জোর একটি 1-এর মান হচ্ছে 0.2707, 0.2707। এই দুইটা যোগ করলে কত হচ্ছে বলো? কত হচ্ছে বলো? 0.40605। ওকে, তাহলে আমরা এটা পৈশ্য বিন্যাসটা আমাদের খুব কম আসে পরীক্ষায়, কিন্তু যে দ্বিপদী বিন্যাস পারবে সে পৈশ্য বিন্যাস অটোমেটিক্যালি পারবে, কিন্তু তার মান বের করাটা হবে ক্যালকুলেশন করে, বা ক্যালকুলেটরে যখন আমরা বের করব তখন এই ফরম্যাটটা মনে রাখতে হবে। হ্যাঁ বলো। এটা এমন হয় না বড় জোর 4টি খারাপ হওয়ার সম্ভাবনা? যদি বলে বড় জোর 4টি খারাপ, তাহলে 0 থেকে 4,
আজ এখানে বিয়োগ যোগ দেওয়ার সম্ভাবনা খুব, কারণ এখানে 1000টি ইনফিনিটিভ অসংখ্য মান। তাহলে যতগুলো থাকবে অতগুলো হ্যাঁ, এরকম এমন প্রশ্ন দেবে না যাতে তোমার এরকম প্রশ্ন হবে না। সাধারণত 1 2 3 3 4 5 বের করে নিতে হবে না। অত বড় দেবে না তোমাদের। ওকে, চার আচ্ছা। ঘন্টা তোমার একসাথে